দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাদিঘি এলাকায় সরকারি পুকুর দখল করে অবৈধভাবে মাছ চাষ ও মাছ পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই এলাকার একটি সরকারি পুকুর দীর্ঘদিন ধরে দখল করে কিছু ব্যক্তি অবৈধভাবে মাছ চাষ ও বাইরে বিক্রি করে আসছিল। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাছ বোঝায় একাধিক গাড়ি ওই এলাকা থেকে মাছ নিয়ে বেরোচ্ছে বলে নজরে আসে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে স্থানীয় মহলে। এ ঘটনায় কংগ্রেস নেতা শুভাশিস পাল অভিযোগ করেন, সরকারি পুকুর থেকে অবৈধভাবে মাছ চুরি করে তা বাইরে পাচার করা হচ্ছে এবং এর সঙ্গে শাসক দলের কিছু স্থানীয় নেতা জড়িত থাকতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীরা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান আটক করে এবং হরিরামপুর থানাতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায় বলে জানা যায়। এদিন কংগ্রেস কর্মী সোনা পাল কি জানিয়েছেন শুনুন। এদিকে খবর ছড়িয়ে পড়তে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থানায় পৌঁছায় এবং পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ প্রাথমিক তদন্তে সরকারি পুকুরে মাছ চাষের বৈধ কাগজপত্র না পাওয়ায় 3 জনকে আটক করেছে বলে জানা গেছে। ধৃতদের আগামী সোমবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা বা পুরো ঘটনার তদন্ত এখন পুলিশের হাতে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।